যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে ফিল আপ করবেন তাদেরকে কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু অনলাইনে আপলোড করতে হবে। বাকি কোনো ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে না, কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড কিন্তু আপলোড করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ আপলোড করতে গেলে আপনাকে আপনি যে আধার কার্ড বা ভোটার কার্ডটা আপলোড করবে সেটাকে জেপিজি বা পিএনজি অথবা পিডিএফ করতে পারেন। পিডিএফ করবেন এবং পিডিএফটাকে আপনার 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে, তবেই কিন্তু আপনি নিজের মোবাইল থেকে ভোটার কার্ড বা এবং আধার কার্ডটা আপলোড করতে পারবে। তাহলে আপনি আপনার নিজের ফোন থেকে কিভাবে আপনার ওই ভোটার কার্ড এবং আধার কার্ডের পিডিএফ বানিয়ে তাকে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে করবেন, সেইটা কিন্তু আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা নিজের থেকে চাইছেন যে ঘরে বসে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন, শুধু তাদের জন্য তারা কিভাবে পিডিএফ বানিয়ে সেটাকে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে করবেন। তার জন্য প্রথমে কি করবে, সবার প্রথমে প্লে স্টোর যাবেন। প্লে স্টোর থেকে এই অ্যাডোব স্ক্যানার এআই পিডিএফ স্ক্যানার বলে যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। যেহেতু আমার এখানে ডাউনলোড করা রয়েছে, ডাউনলোডটা করে নিতে হবে। স্ক্যানারটা অন করে নেওয়ার পরে এইভাবে কি করতে হবে, একটা পিডিএফ বানিয়ে নিতে হবে। এখান থেকে কিন্তু সব কিছু করা যাবে, ফিল্টার করে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবে। এখান থেকে ক্রপ করতে পারবেন, ক্রপ করে নিতে হবে। এখান থেকে যদি চান, যদি আশেপাশে কোনো জিনিস যদি আপনার মনে হয় যে বেশি বেরিয়ে গেছে, তাহলে সেটাকে আপনি অ্যাডজাস্ট করে নিয়ে ক্রপ করে নিতে পারবেন। করার পর এখান থেকে কি করবেন, ওপরে আপনি পিডিএফের নামটা পর্যন্ত চেঞ্জ করে নিতে পারবেন। নেওয়ার পর এখান থেকে কি করবেন, এটাকে সেভ পিডিএফ করে নিতে হবে। পিডিএফ বানানো হয়ে যাওয়ার পরে কি করবে, ক্রোম ওপেন করে নিতে হবে এবং ওখানে লিখতে হবে পিডিএফ রিসাইজ। লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে PI7 পিডিএফ টুল, এই ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে। কিছুক্ষণ ওয়েট করবে। করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার নিচের দিকে একটা দেবে পিডিএফ সাইজ, কত কেবির মধ্যে আপনি করতে চাইছেন সেটাকে আপনাকে করতে হবে। যেহেতু এটা 50 থেকে 200 কেবির মধ্যে, তাই সেইটা আপনি এখানে লিখে নেবেন। আমি এখানে পিডিএফ সাইজটা 180 কেবি করে নিলাম। করার পরে উপরের দিকে একটা অপশান সিলেক্ট পিডিএফ, এই অপশানে ক্লিক করতে হবে। ফোনের গ্যালারি থেকে বা যেখানে পিডিএফটা সেভ হয়েছিল ফাইল ম্যানেজার থেকে, সেখানে পিডিএফটা আমি এখানে চুজ করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে কত পিডিএফের কত কেবি নিতে চাইছি সেটা আমি এখানে পুট করে দিলাম। দেওয়ার পরে নিচে একটা রিসাইজ পিডিএফ, এই অপশানটিতে ক্লিক করতে হবে। কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পরে দেখো সাইজ 176 কেবি পিডিএফটা কিন্তু রেডি হয়ে গেছে। যেটা 50 থেকে 200 কেবির মধ্যে বলেছে, সেখানে কিন্তু আপনার এই পিডিএফটা পুরো রেডি। এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিলে আপনার পিডিএফটা ডাউনলোড অপশানে গিয়ে থেকে যাবে। এবার যখন ফর্ম ফিল আপ করবে তখন এবার অন্নপূর্ণা ভান্ডারে যে অনলাইনে ফর্ম ফিল আপ করছিলে সেখানে আপলোড ফাইল অপশানে ক্লিক করলে আপনার যে পিডিএফটা যেটা বানালাম 200 কেবির মধ্যে, সেটা কিন্তু তোমার মোবাইলের ডাউনলোডে থাকবে। সেখান থেকে এখান থেকে কিন্তু আপলোড করে দিতে হবে। খুব সহজেই কিন্তু ফোন থেকে নিজের মতো করে যত কেবি চাইছো নিজের মতো করে কিন্তু পিডিএফ বানিয়ে সেটাকে আপলোড করতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের ডাউট মনে হয় বা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।